যিশুর দিব্য রূপান্তরণ। লুক 9:28-36। এইসব কথা বলার প্রায় 8 দিন পর তিনি পিতর, যাকব ও যোহনকে নিয়ে প্রার্থনা করার জন্য একটা পর্বতে গেলেন। যিশু যখন প্রার্থনা করছিলেন তখন তার মুখের চেহারা অন্যরকম হয়ে গেল। তার পোশাক আলোক শুভ্র হয়ে উঠল। দুই ব্যক্তি, মোশি ও এলিও, মহিমান্বিত হয়ে সেখানে এসে যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তারা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জেরুসালেমে কিভাবে যিশুর মৃত্যু হবে তাই নিয়ে কথা বলছিলেন। কিন্তু পিতর ও তার সঙ্গীরা ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ছিলেন। তারা জেগে উঠে যিশুকে মহিমান্বিত রূপে দেখতে পেলেন আর এই দুই ব্যক্তিকে যিশুর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই ব্যক্তিরা যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছিলেন তখন পিতর যিশুকে বললেন, গুরুদেব, ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আমরা এখানে 3টে কুটির তৈরি করি, একটা আপনার জন্য, একটা মোশির জন্য আর একটা এলিওর জন্য। তিনি জানতেন না যে তিনি কি বলছিলেন, কিন্তু তিনি যখন এইসব কথা বলছিলেন সেই সময় এক খণ্ড মেঘ এসে তাদের ঢেকে ফেলল। মেঘের মধ্যে প্রবেশ করে তারা ভীত হয়ে গেলেন। সেই মেঘের মধ্যে থেকে একটি বাণী শোনা গেল, এই আমার পুত্র, আমার মনোনীত পাত্র, তার কথা শোনো। সেই রব মিলিয়ে যাবার পরই দেখা গেল কেবল যিশু একা সেখানে রয়েছেন, আর শিষ্যরা যা দেখলেন সে বিষয়ে কাউকে কিছু না বলে চুপ করে রইলেন।